আর আপনি আসলে কোথায় আছেন সেটা আমি একটু আপনাকে বোঝানোর চেষ্টা করব। আমি অতীব পরিচিত একটা সূরা দিয়ে এটা বুঝিয়ে আমি কোরআনের মহত্ব বা তাৎপর্য বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবচেয়ে পরিচিত একটা সূরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মহান আল্লাহ তাআলা বলছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের। এখানে শুরুতে, এই আয়াতের শুরুতে একটা শব্দ আছে আলহামদু। শব্দটা মূলত শুরুর আলিফ লাম, মানে আল হা মিম দু, আলহামদুর আলিফ এবং লামটাকে যদি আমরা বের করে দেই তাহলে হবে হামদু। হামদু মানে প্রশংসা। আরবিতে প্রশংসার জন্য আরো অনেক শব্দ ব্যবহার হয়, কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র হামদু শব্দটা বাছাই করেছেন, আর ওই শব্দের আগে একটা আলিফ এবং একটা লাম যুক্ত করে দিয়েছেন। গ্রামার বা আরবির পরিভাষায় এই আলিফ এবং এই লামটাকে বলা হয় আলিফ লাম জিনসি, অর্থাৎ আচ্ছা, আজকে এখানে সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সবার একটা মন্তব্য ছিল, সালাফি কনফারেন্সের স্টেজটা অনেক সুন্দর ছিল, প্যান্ডেলটা ছোট হয়েছে। কেউ বলেছে না, সব ঠিক ছিল, খাওয়ার ব্যবস্থাটা অসুন্দর হয়েছে। একটা বিশাল আয়োজন, 15-20 জন মানুষ মিলে আমরা করেছি, কিন্তু সেইটার কিছু অংশ প্রশংসিত, কিছু অংশ প্রশংসের হকদার, আর কিছু অংশ না, এটা ভালো হয় না। ঠিক আপনার ব্যক্তিগত জীবনের আমি যদি কথা বলি, তাহলে আপনি কিছু, আপনার স্ত্রী আপনার কিছু কাজে বলবে তুমি এই কাজটা একদম ভালো করনি, পরের দিন গিয়ে বলছে ও তুমি এই কাজটা অনেক ভালো করেছো। আপনি কিছু কাজের জন্য প্রশংসিত, আর কিছু কাজের জন্য আপনার স্ত্রী আপনার দুর্নাম করছে। আপনার গ্রামের মানুষ, ও আব্দুল জব্বার লোকটা অনেক ভালো, সে অনেক কিছু করেছে, আরেকজন বলছে না আব্দুল জব্বারের এই জিনিসটা খারাপ আছে। তাহলে মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য পৃথিবীতে মানুষের সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ তার সারা জীবনের সকল কাজের জন্য কি নয়, প্রশংসিত নয়। মানুষ কোথাও না কোথাও অবশ্যই জীবনে অসংখ্যবার ভুল করে এসেছে, শৈশবে, কৈশোরে, যৌবনে, বার্ধক্যে, কোথাও না কোথাও, মাদ্রাসায়, স্কুলে, স্ত্রীর সাথে, বাবার সাথে, মায়ের সাথে, সমাজে, রাজনীতিতে, তাদরিসে, ডাক্তারিতে, কোথাও না কোথাও মানুষ মিস্টেক করেছে। কিন্তু পৃথিবীতে মাত্র একজন সত্তা আছেন যিনি তার সকল কাজের জন্য, উনি ওই কাজ যেভাবে করেছেন, যখন করেছেন, যে স্টাইলে করেছেন, যখন করেছেন, যেভাবে করেছেন, যে স্টাইলে করেছেন, যে কাজ করেছেন, উনি তার সকল কাজের জন্য পূর্ণরূপে প্রশংসিত। সেটাকে আল্লাহ তাআলা। এটা হচ্ছে বান্দার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে বান্দা ভুল করে, বান্দা তার সকল কাজের জন্য প্রশংসিত নয়। আর রবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে রব তার সকল কাজের জন্য কি, প্রশংসিত। তো এবার আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আব্দুর রহমান, আমি আব্দুল জব্বার, আমি আব্দুল করিম, আমার জীবনে অসংখ্য ভুল করেছি, তবে আমি এখন যার জন্য সালাত আদায় করতে দাঁড়িয়েছি এবং যার উদ্দেশ্যে এই সূরা তেলাওয়াত করছি, তিনি তার কোনো সিদ্ধান্তে, কোনো কাজে কখনো ভুল করেননি, বরং তিনি তার সকল কাজের জন্য পূর্ণরূপে প্রশংসিত। আলহামদু, প্রশংসা, সকল প্রশংসা, সকল ধরনের প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। তাহলে আপনার এবং আপনার রবের মাঝের এটা হচ্ছে প্রথম পার্থক্য, যে আপনি আপনার জীবনে ভুল করেন আর আপনার রবের কোনো কাজে কোনো কি নাই, ভুল নাই। রব এবং আপনার পার্থক্য আমি আরো দেখাতে থাকবো। এরপরের শব্দ হচ্ছে রব্বিল আলামিন। রব মানে হচ্ছে প্রতিপালক, আর আলামিন মানে হচ্ছে বিশ্ব জগৎ সমূহ।
রব্বের একটা ছোট অর্থ বলে আমি আলামিনের ব্যাখ্যায় যাব। রব মানে হচ্ছে এমন কেউ যিনি লালন পালন করেন আবার শাসন করার ক্ষমতা রাখেন। রব মানে হচ্ছে এমন কেউ যিনি লালন পালন করেন আবার শাসন করার পূর্ণ ক্ষমতা রাখেন, এই রকমকে বলা হয় রব। রব শব্দটার একটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে যে রব শব্দটা যার সাথে সম্বন্ধিত হয় তার অর্থ দেয়। যেমন ধরেন, আপনি আপনার বাড়ির সন্তানদের দেখাশোনা করেন, আপনার সন্তানদের শাসন করার ক্ষমতা রাখেন, তখন আপনি হচ্ছেন রব্বুল বাইত, মানে বাড়ির রব। আপনি একটা মাদ্রাসা পরিচালনা করেন, আপনার মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের আপনি শাসন করার ক্ষমতা রাখেন, তখন আপনি হচ্ছেন রব্বুল মাদ্রাসা। সম্বন্ধটা মাদ্রাসার দিকে। আপনি একটা কোম্পানি চালান, আপনি কোম্পানির লোকদের দেখাশোনা করা এবং শাসন করার ক্ষমতা রাখেন, তখন আপনি হচ্ছেন রব্বুশ শরিকা। সূরা ফাতিহায় আমরা যার প্রশংসা করছিলাম, উনাকে কি বলা হচ্ছে? উনাকে বলা হচ্ছে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার প্রথম সবচেয়ে বড় পরিচয় হচ্ছে রব্বিল আলামিন। তিনি কোনো মাদ্রাসা, স্কুল, বাড়ি বা কোনো কিছুর রব নন, বরং রব্বিল আলামিন, বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক। আপনি আপনার সন্তানের দেখাশোনা করেন, সন্তানের অসংখ্য প্রয়োজন পূরণ করেন, আর আল্লাহ তাআলা আলামিন, বিশ্ব জগৎ সমূহের প্রয়োজন পূরণ করেন, বিশ্ব জগৎ সমূহের দেখাশোনা করেন। আলামিনের একটা ছোট্ট ব্যাখ্যা দাঁড় করাবো আমি। আসলে আমরা সাধারণত এখানে যারা এসেছি তারা সবাই সাধারণ মানুষ। জীবনে সর্বোচ্চ সফর মানে ঢাকা। তখন আমার কাছে মনে হয়, ও ঢাকা টু রাজশাহী এটাই মেবি পৃথিবী। বা চট্টগ্রাম থেকে যে লোকটা রাজশাহীতে এসেছে, তার কাছে চট্টগ্রাম থেকে রাজশাহী এইটাই পৃথিবী। সর্বোচ্চ সে অনুধাবন করে, ও একটা দেশ আছে আমেরিকা নামে, একটা দেশ আছে সৌদি আরব নামে। পৃথিবীটার মানচিত্র দেখার পরে বলে, ও এইটাই পৃথিবী। তখন আসলে আমরা রব্বুল আলামিনটাকে অনুধাবন করতে পারি না। আমি একটু জাস্ট আপনাকে অনুধাবন করানোর চেষ্টা করব যে রব্বুল আলামিন, আলামিনের বিশালত্বটা আসলে কত। আমরা যখন তাকাই আসমানের দিকে, তখন ওই আসমানের মাঝে এবং আমার এই চোখের সীমার উপরে একটা জগৎ আছে, যেটাকে বলা হয় মহাকাশ বা গ্যালাক্সি। মহাকাশ বা গ্যালাক্সি। এই মহাকাশ বা গ্যালাক্সিতে ছায়াপথ আছে। বিজ্ঞানীরা বলছেন যে এখানে এই মহাকাশে, মানে আমার দৃষ্টির ওপরে আর ওই প্রথম আসমানের নিচে, এখানে মহাকাশ আছে, যে মহাকাশে গ্যালাক্সি ছায়াপথ আছে। ছায়াপথ কি আমি সেটা একটু বুঝাই। ছায়াপথ মানে অনেকগুলো নক্ষত্রের তারার একটা, অনেকগুলো তারা মিলিত হয়ে যে অংশটা তৈরি হয়, যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ছায়াপথ। তারা মানে বোঝেন চাঁদ। চাঁদ একটা তারা, একটা গ্রহ। ঠিক যেমন আমরা শুনেছি মঙ্গল গ্রহ, তো মঙ্গল গ্রহ একটা হচ্ছে গ্রহ। আমরা ছোটবেলায় পড়েছি যে বুধ গ্রহ নামে একটা গ্রহ আছে, বুধ গ্রহ। আচ্ছা, চাঁদের চাইতে আমরা বলি পৃথিবীটাও কি একটা গ্রহ, পৃথিবীটাও একটা গ্রহ। তো এই মহাকাশে এরকম গ্রহ দিয়ে তৈরি ছায়াপথ আছে। তো একটা ছায়াপথ তৈরি হতে কয়েক কোটি চাঁদ বা কয়েক কোটি পৃথিবী লাগে। একটা ছায়াপথ তৈরি হতে কয়েক কোটি, জাস্ট আপনি অনুমান করেন যে পৃথিবী, আচ্ছা আমরা পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা সফর করেছি? সফর করিনি। আমাদের কাছে পৃথিবীটাই অনেক বিশাল। তো ধরেন এই পৃথিবীর মতো কয়েকশো কোটি অথবা কয়েক লক্ষ কোটি গ্রহ মিলে একটা ছায়াপথ তৈরি হয়, একটা গ্যালাক্সি তৈরি হয়। মানে পৃথিবীর সমপরিমাণ কয়েকশো কোটি অথবা কয়েক লক্ষ কোটি তারকা মিলে একটা গ্যালাক্সি তৈরি হয়, একটা ছায়াপথ তৈরি হয়। তো এই মহাকাশে কয়টা ছায়াপথ আছে? কয়টা? 20,000 কোটি। কয়টা ছায়াপথ আছে? 20,000 কোটি ছায়াপথ আছে। মানে একটা ছায়াপথ তৈরি হতে কয়েক লক্ষ পৃথিবী, কয়েক লক্ষ কোটি পৃথিবী লাগে। একটা
একটা ছায়াপথ তৈরি হতে কয়েক লক্ষ কোটি পৃথিবী লাগে। আমি উদাহরণ দিয়ে বলছি, কয়েক লক্ষ কোটি পৃথিবী। আর এই রকম ছায়াপথই আছে মহাকাশে নাসার গবেষণা অনুযায়ী 20,000 কোটি। 20,000 কোটি। এখনো হলো না বিষয়টা, আর একটু পরিষ্কার করার চেষ্টা করি। এই যে একটা ছায়াপথ যেটা 20,000 কোটি তারকা নিয়ে গঠিত, কয়েক লক্ষ কোটি তারকা নিয়ে গঠিত একটা ছায়াপথ, এরকম 20,000 কোটি ছায়াপথ আছে। একটা ছায়াপথ মানে এখানে আছে কয়েক লক্ষ কোটির একটা ছায়াপথ, এখানে আছে কয়েক লক্ষ কোটি পৃথিবী দিয়ে তৈরি একটা ছায়াপথ, এখানে আছে কয়েক লক্ষ কোটি পৃথিবী দিয়ে তৈরি একটা ছায়াপথ। এইরকম 20,000 কোটি ছায়াপথ এই মহাকাশে আছে। এই এক একটা ছায়াপথের মাঝখানের দূরত্ব হচ্ছে, এক একটা ছায়াপথের মাঝখানের দূরত্ব হচ্ছে 20 ট্রিলিয়ন মাইল। বুঝতে পারেন? 20 ট্রিলিয়ন আপনারা বোঝেন না? 20 ট্রিলিয়ন বোঝেন? 1 কোটি বোঝেন? 1 কোটি বোঝেন না? এরকম 1000 কোটিতে 1000 কোটি, 1000 কোটিতে 1 বিলিয়ন হয়। 1 বিলিয়ন, 1000 কোটি, 1 কোটি, তারপরে সেটাকে 1000 কোটি করেন, 1000 কোটি করলে 1 বিলিয়ন হয়। আর এরকম 1 বিলিয়নকে একটা একটা করে জুড়ে যখন 1000 বিলিয়ন হয়, 1000 বিলিয়ন, তখন সেটা কি হয়? 1 ট্রিলিয়ন। তো 20 ট্রিলিয়ন একটা ছায়াপথ থেকে আর একটা ছায়াপথের দূরত্ব হচ্ছে 20 ট্রিলিয়ন। ছায়াপথের মাঝখানের দূরত্ব হচ্ছে 20 ট্রিলিয়ন মাইল। এমন হয় বুঝাতে পারেন? বুঝেন? এটা আপনার মাথায় ধরেনি, আপনার মাথার ধারণার বাইরে। একটা ছায়াপথ থেকে আর একটা ছায়াপথের দূরত্ব হচ্ছে 20 ট্রিলিয়ন মাইল। এখন 20,000 কোটি ছায়াপথের একটা থেকে আর একটার দূরত্ব, প্রত্যেকটার মাঝের দূরত্ব হচ্ছে 20 ট্রিলিয়ন। এবার এই মহাকাশটা কত বড়? আমার আপনার ধারণার বাইরে। ওই মহাকাশ সহ এই পৃথিবীর যিনি দেখাশোনা করেন তিনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা। কোথায় মহাকাশ? একটা ছায়াপথ থেকে আর একটা ছায়াপথের দূরত্ব 20 ট্রিলিয়ন। এই মহাকাশের মাঝে আমি আব্দুর রহমান এই জামিয়া সালাফিয়ার এই মাঠে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আমি কত 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 নগণ্য, ছোট, ক্ষুদ্র ওই মহান রবের কাছে। আমি মনে হয় এখনো বুঝাতে পারিনি। আমি আব্দুর রহমান এই বিশাল মহাকাশের নিচে, বিশাল মহাকাশের নিচে, যার হিসাব আপনার মাথায় ক্যাচ করছে না, এই মহাকাশের যিনি প্রতিপালক, যিনি দেখাশোনা করেন, যিনি এইটাকে সৃষ্টি করেছেন, তার কাছে আমি আব্দুর রহমান, যার কথা আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছেন, আমি এবং আপনি তার ক্ষমতার কাছে, তার রাজত্বের কাছে, তার দাম্ভিকতার কাছে, তার অহংকারের কাছে, তার রাজত্বের কাছে, তার মিল্কিয়াতের কাছে, তার ক্ষমতার কাছে কত যে নগণ্য, কত যে ছোট, কত যে ক্ষুদ্র, সেটা বোঝানো সম্ভব নয়। এটা গেল আপনার সাথে আপনার রবের দ্বিতীয় পরিচয়, যে আপনার রব এরকম মহাকাশ সৃষ্টি করেছে আর আপনি হচ্ছেন এই মহাকাশের নিচে থাকা বিশাল পৃথিবীর ছোট্ট একটা প্রাণী মাত্র। এরপরে আপনার রবের দ্বিতীয় পরিচয় হচ্ছে আর রহমানির রহিম। তিনি সকল কাজের জন্য প্রশংসিত, তিনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান, তিনি এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন। তবে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আব্দুর রহমান যেরকম 100 টাকা পেলে অহংকার করে, আর একজন ব্যক্তি যেরকম ক্ষমতা পেলে অহংকার করে, আর একজন ব্যক্তি যেমন একটা দেশের রাজত্ব পেলে ওই দেশের জনগণের উপরে জুলুম অত্যাচার করার চেষ্টা করে, আল্লাহ তাআলার সম্পূর্ণ বিপরীত। উনি বলছেন এই পুরো পৃথিবী, এই মহাকাশ
লক্ষ কোটি গ্রহ নক্ষত্র তারকা সৃষ্টি করার পরেও আমার মাঝে কোনো জুলুম নেই। ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, এত ক্ষমতার পরেও আমি আমার ক্ষুদ্র নগণ্য কোন বান্দার উপরে, কোন পিপিলিকার উপরে কোনোদিন জুলুম করিনি, জুলুম করব না। আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যখন আমি নিজেকে রব্বুল আলামিন বলেছি, বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক বলেছি, তখন আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আনার রহমানুর রহিম, আমি সবচেয়ে দয়ালু, আমি সবচেয়ে দয়াবান। সুবহানাল্লাহ। এরপরে উনি বলছেন আর রহমানুর রহিম, পরম করুণাময় দয়ালু। তারপরের আয়াতে গিয়ে এবার আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন। আচ্ছা, এই কথা বলার আগে রবের সাথে আপনার চারটা পরিচয় দাঁড়ালো। এক, আপনি ভুল করেন, অপমানিত হন, সব কাজে প্রশংসিত হন না। আপনার রব সব কাজে প্রশংসিত হন। দ্বিতীয় পরিচয় যে আপনার প্রতিপালক হচ্ছেন রব্বুল আলামিন, পুরো পৃথিবীর শাসনকর্তা, আর আপনি তার একটা ছোট্ট সৃষ্টি। তৃতীয় পরিচয় হচ্ছে আর রহমান, তিনি পরম দয়ালু, আর রহিম, তিনি পরম করুণাময়। চারটা পরিচয় হলো। পঞ্চম সবচেয়ে ভয়ঙ্কর পরিচয় ওনার। উনি এবার বলছেন সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন, আমি প্রতিপালক। আমার যে পরিচয় বললাম, ওই পরিচয় বলার পরে আমি রহমানুর রহিম বলেছি, পরম করুণাময় এবং দয়ালু বলেছি। তবে আমার একটা কথা শুনে রাখো, মালিক ইয়াউমিদ্দিন, আমি হচ্ছি বিচার দিবসের মালিক। বিচার দিবস না, মালিক মানে হচ্ছে মালিক, রাজা। ইয়াউমিদ্দিন, দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান দেওয়া। ইয়াউমিদ্দিন, আমি হচ্ছে প্রতিদান দিবসের মালিক। বুঝাতে পারেনি মনে হয় কথাটা। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে বলছেন আর রহমানুর রহিম, তারপরে এবার উনি বলছেন যে আমি হচ্ছি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচার দিবস মানে সবাই জানেন আপনারা যে আমরা সবাই মারা যাব, তারপরে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ফাকুল ইয়ানসিফুহা রব্বি নাসফা ফায়াদারুহা কাআন সাফসাফা, আপনার প্রতিপালক একটা পাহাড়কে আর একটা পাহাড়ের সাথে ধাক্কা দিবেন, তারপরে এই পৃথিবীকে ধুলায় ধূসরিত করে দিবেন, এই পৃথিবীকে সমান করে দিবেন, কোথাও কোনো উঁচা নিচা দেখা যাবে না। ওয়া হাশারনাহুম, তারপর তিনি সকল মানুষকে কবরের ভেতর থেকে বের করবেন, পৃথিবীর সকল সৃষ্টিকে, লক্ষ লক্ষ কোটি মানুষকে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত যত মানুষ সৃষ্টি করা হয়েছে, যত মাখলুক এই পৃথিবীতে এসেছে, সকলকেই মহান আল্লাহ তাআলা মাটির ভেতর থেকে বের হওয়ার আদেশ দিবেন। সবাই, সকল মানুষ উলঙ্গ অবস্থায়, অরিয়ান অবস্থায়, হতাশ অবস্থায়, ক্ষমতাহীন অবস্থায়, এত ক্ষমতাহীন হবে, এত ক্ষমতাহীন হবে ওই কিয়ামতের দিন মানুষ, যে সেই দিন মানুষের কোনো পোশাক থাকবে না। তো এই যে মানুষ কিয়ামতের দিন একত্রিত হবে, যেই দিন মানুষ বলবে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিন, যেই দিন কোনো বন্ধু কোনো বন্ধুর খোঁজ নিবে না, যেই দিন আদম আলাইহিস সালাম বলবেন নফসি নফসি, আমি আজ আমার নিজেকে নিয়ে চিন্তিত, যেদিন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু বলবেন নফসি নফসি, আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত, যেই দিন ঈসা মাসিহুল্লাহ বলবেন নফসি নফসি, আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত, যেই দিন মূসা কালিমুল্লাহ বলবেন নফসি নফসি, আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত, যেই দিন আপনার মা আপনাকে দেখে পালিয়ে যাবেন, যেই দিন আপনার বাবা আপনাকে দেখে পালিয়ে যাবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি وصاحبتي وبني يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه, যেই দিন মানুষ তার বাবা মা ভাই বোন সবাইকে দেখে পালিয়ে যাবে। বাপ ছেলেকে দেখে পালাবে, ছেলে বাপকে দেখে পালাবে, মা সন্তানকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে। যেই দিন কেউ তোমরা কাউরো নও, যেই দিন তোমাদের কাউরো
ক্ষমতা চলবে না, যেই দিন তোমাদের কাছ থেকে আদলুন শাফাআহ, কোনো শাফাত, কোনো টাকা পয়সা, কোনো ঘুষ গ্রহণ করা হবে না, যেই দিন তোমরা সবাই নাফসি নাফসি করবা, যেই দিন তোমাদের কারো কোনো ক্ষমতা থাকবে না, যেই দিন ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে শুরু করে ভ্লাদিমির পুতিন থেকে নিয়ে শুরু করে বাংলার কোনো অজপাড়া গায়ের ক্ষুধার্ত দুর্বল ছেঁড়া কাপড়ের মানুষটাও একই কাতারে দাঁড়াবে, কোনো অহংকার ছাড়া, কোনো ভেদাভেদ ছাড়া সমান হয়ে একই কাতারে দাঁড়াবে। যেই দিন নবীগণ নাফসি নাফসি বলবেন, সেই দিনের বিচারপতি হচ্ছে আমি আল্লাহ তাআলা। তখন উনি বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। 5টা পরিচয় হলো। এবার বান্দা বলছে, এবার আপনার এবং আপনার রবের মাঝের পরিচয় স্পষ্ট হচ্ছে। এবার সবকিছু আলহামদু শোনার পরে, রব্বিল আলামিন শোনার পরে, রহমানির রহিম শোনার পরে, মালিক ইয়াউমিদ্দিন শোনার পরে এইবার বান্দা বলছে যে আমি তো অনেক বেশি অহংকার করে চলেছি, নিজের পকেটে 10,000 টাকা থেকেছে, তাই আমি মনে করেছি আমি অনেক টাকার মালিক। আসলে আমার পরিচয় হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত করার শব্দটাকে আমি একটু ভালোভাবে বুঝাই। না'বুদু শব্দটা আসছে আরবির আব্দুন থেকে। আব্দুন শব্দের যেটা মূল অর্থ, আপনারা সবাই এখানে গ্রামের মানুষ, গ্রাম থেকে এসেছেন, মাটির রাস্তায় যখন আপনারা চলেন তখন দেখবেন যে দুই ধারে কিছু ঘাস আছে আর মাঝখানের মাটির রাস্তায় কোনো ঘাস নাই, ওখানে কিছু ধুলা পাওয়া যায়। গ্রীষ্মের সময় ওই ধুলার পরিমাণটা একটু বাড়ে, ওই ধুলাতে আপনি হাত মেরে দেখবেন যে আপনার হাতের ছাপটা বসে যাচ্ছে। বিশেষ করে চাপাই অঞ্চলের যারা মানুষ, যাদের এলাকায় গরুর গাড়ি চলে, তারা রাস্তার ধুলা ভালোভাবে চেনে। রাস্তার ধুলা, এটাতে হাত দিলে চট করে হাতটা বসে যায়। তো এই ধরনের নরম মাটির ধুলাময় রাস্তাকে মূলত বলে নরম। ওই নরম রাস্তা, যে নরম রাস্তা আপনি দেখছেন না আপনার এলাকায় গ্রামে, ওই রাস্তার মতো নরম রাস্তাকে বলা হয় আত-তরিক আল-মুআব্বাদ। তাহলে এবার বান্দা বলছে যে ইয়াকা না'বুদু মানে হে আল্লাহ, হে আল্লাহ, তুমি যেহেতু সকল কাজের জন্য প্রশংসিত, তুমি যেহেতু রব্বুল আলামিন, তুমি যেহেতু রহমানির রহিম, তুমি যেহেতু মালিক ইয়াউমিদ্দিন, মানে তোমার সামনে আমার তো কিছুই নাই, আমি তোমার এটাই করতে পারি যে ধুলার মতো ক্ষুদ্র হয়ে, ধুলার মতো নরম এবং অবনত হয়ে, ধুলার মতো ক্ষুদ্র অবনত হয়ে, ওই ধুলার মতো নতজানু হয়ে, ওই ধুলার মতো নরম হয়ে ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, শুধুই মাত্র আমি তোমার এই ক্ষমতার সামনে তোমার দাসত্ব ছাড়া আর কিছুই করতে পারি না। হাদা, এটাই হচ্ছে আল্লাহ তাআলা এবং একজন সাধারণ মানুষের মাঝের পরিচয়। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছেন লিল্লাহিল হামদ, তার জন্য সকল প্রশংসা। আল্লাহ হচ্ছেন আর রহমানির রহিম, আল্লাহ হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। আর আমি আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, আমি আব্দুল জব্বার, আমি আব্দুল করিম, আমি আব্দুল কুদ্দুস, আমি আব্দুল মুহাইমিন, আমি উমুক, আমি তুমুক। আমার একটাই পরিচয় ওই রবের সামনে, সেটা হচ্ছে আমি ওই রবের গোলাম, আমি ওই রবের দাস, তা ওই রাস্তার ধূলিকণার মতো। আমি ওই রবের দাস, ওই রবের গোলাম, ওই রবের কৃতদাস, ওই রবের গোলাম, ওই রবের দাসত্ব করি, ওই রাস্তার ধুলার মতো অবনত হয়ে, ওই রাস্তার ধুলার মতো ক্ষুদ্র হয়ে। এবার ওইটা হচ্ছেন আল্লাহ, আর আপনি হচ্ছেন এই ধরনের নগণ্য দাস। আর আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন তখন এই নগণ্য বান্দা ওই মহাসত্তার কথা মুখ দিয়ে তেলাওয়াত করছে। এমন হয় বুঝাতে পারেনি কথা, ওই মহান রবের কথা
এই ক্ষুদ্র মাটির ন্যায় ধূলিকণার ন্যায় বান্দা তেলাওয়াত করছে, বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, বলছে কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে আল্লাহ, আপনি এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, আপনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, আপনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনার সমকক্ষ কেউ নেই। প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আপনার হৃদয়ে এই অনুভূতি হওয়া উচিত, প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করার সাথে আপনার এই অনুভূতি হওয়া উচিত যে কোথায় আমার আল্লাহ আর কোথায় আমি তার বলা কথা তেলাওয়াত করছি। এই কোরআন তেলাওয়াত করার সময় আপনার কতটুকু অবনত হওয়া উচিত। এই কোরআন তেলাওয়াতের একটা ফজিলতমূলক বা দুই একটা ফজিলতমূলক হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। روى مسلم من حديث أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। مسلم شريف একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো মানুষ আল্লাহর কোনো ঘরে একত্রিত হয় এবং আল্লাহর আয়াত তেলাওয়াত করার জন্য তারা পরস্পরে মিলিত হয়, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং একজন আরেকজনকে তেলাওয়াত করতে সহযোগিতা করে, তখন যেটা হয়, মানে মসজিদে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করলে যেটা হয় সেটা হচ্ছে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর রহমত বর্ষিত হয়। প্রথম ফজিলত। ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরে রাখে। কোনো ব্যক্তি যদি মসজিদে যায় এবং সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করে, তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। প্রথম কথা না, হলো না, বুঝতে পারেনি প্রথমটা বান্দা, তখন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। তারপরেও কথা তৈরি হলো না যে আল্লাহর কথা তেলাওয়াত করছে, আল্লাহর বাণী তেলাওয়াত করছে, ফাদিলাত শেষ হয়ে যায়নি। তখন এবার বলছে ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ, এই বাইতুল হামদ মসজিদে শোনো, আমি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী, সবচেয়ে ক্ষমতাধর মালিক, রহমান, রহিম, কাহার, জব্বার, আমার সামনে উপবিষ্ট, আমার আশেপাশে থাকা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলছি, শোনো হে আমার ফেরেশতারা, শোনো হে আমার সামনে থাকা ফেরেশতারা, ওই যে আমার দুইজন নগণ্য ক্ষুদ্র বান্দা আব্দুল করিম আর আব্দুল জব্বার কি করছে জানো? তারা আমার কোরআন তেলাওয়াত করছে। এটা হচ্ছে কোরআন তেলাওয়াতকারীর সবচেয়ে বড় ফজিলত, যে যখন কোরআন তেলাওয়াতকারীরা কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন শেখার জন্য মসজিদে একত্রিত হয়, তখন ফাযাকারাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের কথাটা তার আশেপাশে থাকা ফেরেশতাদের সামনে বলে। ও, আপনি বুঝতে পারেননি এখনো কথাটা। এই মঞ্চ থেকে যদি আপনার নাম একবার ঘোষিত হতো যে আপনি অনেক ভালো মানুষ, আব্দুল জব্বার সাহেব, শোনেন সালাফি কনফারেন্সের মানুষেরা, আব্দুল জব্বার সাহেব অনেক ভালো মানুষ, আপনি খুশিতে একদম গুলগুলা হয়ে যেতেন গাইবান্দার ভাষায়। যদি আপনাকে বলা হতো, জানেন গতকাল রাতের নির্বাচনী বক্তব্যের শেষে বিজয় বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প না অমুকের নাম নিয়েছে, ওই ব্যক্তি তো ধন্য। আর আমি বলছি যে আপনি কোরআন তেলাওয়াত করলে ওই আল্লাহ তাআলা আপনার কথা ফেরেশতাদের সামনে বলবে। কোরআন তেলাওয়াত করার জন্য আর কিছু দরকার আছে?
আমি আরেকটা শেষ হাদিস বলে আমার আলোচনা শেষ করব। রাওয়াল ইমাম মুসলিমুন ইউতা বিল কুরআন ইয়াওমাল কিয়ামাতি ওয়া আহলিহি আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি তাকদামুহু সূরাতুল বাকারাতি ওয়া আলু ইমরান ওয়া দারাবা লাহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ثلاثة أمثال ما نسيتهن بعد قال كأنهما غمامتان وذلتان سوداوان بينهما شرق أو كأنهما حزقان من طير سواف تحاجان عن صاحبهما রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা সবাই একদিন মারা যাব না? অবশ্যই মারা যাব। এইরকম একদিন আপনি ঘুমিয়েছেন, ঘুম থেকে ওঠার পরে দেখছেন যে আপনার আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, সব সব ধুলা, পুরো পৃথিবী সমান হয়ে আছে। ওই পাহাড়টাও নাই, আপনার বাড়িঘরটাও নাই, আপনার নতুন মোবাইলটাও নাই, আপনার নতুন ল্যাপটপটাও নাই, আপনার স্কুলটাও নাই, আপনার ব্যবসায়িক কর্মক্ষেত্রটাও নাই। আপনি ঘুম থেকে উঠেছেন, আপনার চট করে ঘুম ভেঙেছে, আপনি ঘুম ভেঙে দেখছেন যে আপনার কিছুই নাই। একটু পরে আপনি নিজের দিকে তাকিয়ে দেখছেন যে আপনি পুরোটাই উলঙ্গ। তারপরে আপনি আপনার সামনের আশেপাশের মানুষদেরকে দেখছেন যে সবাই ছুটাছুটি করছে, কেউ এই দিক থেকে ওই দিকে যাচ্ছে, কেউ এই দিক থেকে ওই দিকে যাচ্ছে। তখন একটু পরে আপনার মনে হলো, ওহরে, আরো একটা দৃশ্য আপনি দেখছেন যে পাহাড় পর্বত বাড়ি ঘোড়া কিছুই নাই। এই সূর্যটা, যে সূর্যটা কত উঁচাই ছিল, আজকে সেই সূর্যটা মাত্র 1 মিলের দূরত্বে চলে এসেছে। তার কত তাপ, শরীর ঘেমে চলে যাচ্ছে, ঘাম চুয়ে চুয়ে শরীর দিয়ে পড়ছে, আপনার ঘাম আপনার পায়ের সাথে জমা হয়ে টাকনু পর্যন্ত এসেছে। প্রচন্ড লেভেলের পিপাসা লেগেছে আপনাকে, আপনি নিজেও দিশেহারা, কিছুই বুঝতে পারছেন না। একদিকে সূর্যের তাপ, একদিকে তার জমা হওয়া ঘাম, একদিকে আপনার নিজের দুশ্চিন্তা যে এখন কি হবে। আপনার আশেপাশের মানুষেরা ছুটাছুটি করছে। একটু পরে আপনার মনে হলো, ওহরে, আজকে তো আমি কিয়ামতের দিনে উঠেছি, আজকে তো আমার কোনো সাহায্যকারী নাই। ওই সূর্য প্রচন্ড লেভেলের তাপ দিচ্ছে, মানুষজন ছুটাছুটি করছে। আপনি দেখতে পাচ্ছেন ওই যে আমার আম্মু দৌড় মারছে, আমার ভাই আমার পাশে নাই, আপনার আব্বু আপনার পাশে নাই, সবাই আপনাকে ছেড়ে পালিয়েছে, আপনার সন্তান আপনাকে ছেড়ে পালিয়েছে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে পালিয়েছে। আপনার আশেপাশে আপনি কাউকে দেখতে পাচ্ছেন না। সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত, সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত, সবচেয়ে বেশি বিচলিত আপনি শুধু তখন একটা কথাই জানেন যে আজকে আমার বিচার হবে। একদম ভাউচারে যেরকম করে হিসাব লেখা থাকে, 1 টাকা 30 পয়সা, 1.5 টাকা, ভাউচারে যেমন লেখা থাকে 10.5 টাকা, আপনিও তেমন জানেন যে ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজও দেখানো হবে, বিন্দু পরিমাণ খারাপ কাজও দেখানো হবে। আপনি তখন ভাবছেন, জীবনে কত খারাপ কাজ করলাম, ওরে আমার কে আছে সাহায্য করার জন্য? একে তো এই তাপ সহ্য হয় না, একে তো এই বিচারও শুরু হয় না, 50,000 বছর পার হয়ে যাচ্ছে, সবাই দৌড়ে বেড়াচ্ছে, এখন কি হবে? এই রকম একটা অসহায়ত্বের সময়ে, এই রকম একটা দুর্বল সময়ে, যেই দিন আপনার পাশে কেউ নাই, যেই দিন আপনার পাশে কেউ নাই, সেই দিন আপনি দেখছেন যে 2টা মেঘ আপনার কাছে আসতেছে, আপনার উপরে এসে আপনাকে ছায়া দিচ্ছে, এবং আপনি দেখছেন যে আপনার বিচারের সময় আপনার প্রতিপালকের সামনে ওই ক্ষমতা, আপনার তো আজকে কথা বলার অধিকার নেই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া নুকাল্লিমু আইদিয়াহুম ওয়া আরজুলাহুম। আজকে আপনার মুখে আল্লাহ তাআলা সেলাই করে দিয়েছেন, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। আপনি আজকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। আপনার হাত আপনাকে ধোঁকা দিয়েছে, আপনার পা আপনাকে ধোঁকা দিয়েছে, পন্স লোশন লাগানো চামড়াটা আপনাকে ধোঁকা দিয়েছে, ডাভ সাবান ব্যবহার করে চকচক করে রাখা চামড়াটা আপনাকে ধোঁকা দিয়েছে, কলা ফলমূল খেয়ে নাদুস নুদুস বানানো শরীরটা আপনাকে ধোঁকা দিয়েছে, আপনার হাত
হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আপনার হাত বলছে, আপনার পা বলছে যে আমার আল্লাহ আমাকে কথা বলার সক্ষমতা দান করেছে, আজকে তো আমাকে তোমার বিরুদ্ধে কথা বলতেই হবে, তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেই হবে। আপনি এখন পৃথিবীর সবচেয়ে অসহায়, পৃথিবীর সবচেয়ে দুর্বল, সবচেয়ে নগণ্য। আপনার পক্ষে কথা বলার, আপনার পাশে দাঁড়ানোর কেউ নাই। তখন এবার আপনি দেখছেন যে দুইটা ছায়া আপনার মাথার উপরে এসেছে এবং আপনার ওই হিসাবের জায়গায় দাঁড়িয়ে আপনার রবের সামনে তুহাজ্জান, আপনার রবের সাথে ঝগড়া করছে, আপনার রবকে বলছে যে আল্লাহ, এই লোকটার আমলনামা আজকে তার বাম হাতে দিও না, তার আমলনামাটা তার ডান হাতে দাও, সে যেন জান্নাতে যেতে পারে, সে যেন জাহান্নামের ওই আগুনে না জ্বলে। আপনার হিসাব, আপনার আমলনামাটা সহজ করার চেষ্টা করছে, রোদের মাঝে আপনার মাথার উপরে এসে ছায়া দিচ্ছে। তারা কারা? তারা হচ্ছে সূরাতুল বাকারা ও সূরাতু আলে ইমরান। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে কোরআন, আর এই হচ্ছে কোরআনের বাস্তবতা। সবচেয়ে সংক্ষিপ্ত একটা কথা বলেই আমি শেষ করব। আপনি হচ্ছেন নগণ্য কৃতদাস, আর যার কথা আপনি তেলাওয়াত করছেন তিনি হচ্ছেন সুমহান আল্লাহ। সুতরাং বাসায় গিয়ে পবিত্র কোরআনটাকে আলমারি, সেলফে সাজিয়ে না রেখে বের করে পবিত্র কোরআনটা পড়ার চেষ্টা করেন। আপনি গোলাম, আপনি দাস, আর এটা হচ্ছে আল্লাহর কথা। এই কোরআন কিয়ামতের দিন আপনার পাশে দাঁড়াবে, আপনার জন্য, আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার জন্য আপনার রবের কাছে শাফাআত করবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার এবং কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ এক অভূতপূর্ব মন জোড়ানো হৃদয়গ্রাহী বক্তব্য শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আলোচনাটি হৃদয় দিয়ে অনুধাবন করার তৌফিক দান করুন। সাথে সাথে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়া সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কালামুল্লাহ আল কুরআন দৈনন্দিন পাঠ করা, অনুধাবন করা এবং তা অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সকালের অধিবেশন এখানেই শেষ হচ্ছে। সকাল 8টা অথবা 9টার দিকে ঘোষণা দেওয়া হবে, প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে এবং আদ-দাওয়া আল্লাহর মক্তব প্রতিযোগিতার ফাইনাল পর্ব সেটা আমাদের মসজিদে অনুষ্ঠিত হবে, সেটারও সময় জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সাথে জুমার খুতবা আজান দেওয়া হবে 12টা 15-তে ইনশাআল্লাহ। জুমার খুতবা প্রদান করবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তারপরে খাবার বিরতি এবং তারপরে আসরের পর থেকে আমাদের মূল অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম ওয়া মাসআকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।